কিছু ওলামা ইকরাম এখানে আছেন যারা মাদ্রাসায় পড়েছেন, কিছু সাধারণ ভাইয়েরাও আছেন। কারণ বর্তমানে বিভিন্নভাবে অনেক বক্তব্য আমরা শুনতে পাই। নিঃসন্দেহে আমাদের মূল নীতি কোরআন এবং সুন্নাহ, এতে কোনো সন্দেহ নেই। তবে কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর বিধিবিধানের নিয়মে সামাজিকভাবে বিভিন্ন এলাকায় ওলামা ইকরামরা কোরআন সুন্নাহর নির্দেশিত আমল করেছেন। হয়তো এই আমলগুলো নাম দেওয়ার ক্ষেত্রে এর অর্থর দিকে খেয়াল করে এক একটা নাম দিয়েছেন, কিন্তু ওই নামগুলো হয়তো কোরআন হাদিসে সরাসরি নেই। এখন যারা হয়তো নতুন করে অনেকে শুনছেন, সেভাবে কোরআন হাদিসের চর্চা নেই, মূল বিষয়গুলো বুঝতে পারেননি, নাম শুনেই তারা রেগে যাচ্ছেন যে এগুলো কোরআন হাদিসে নেই। কিন্তু কোরআন হাদিসের নাম না থাকলেও যেই কাজগুলো আমরা করি, এই কাজগুলো যদি কোরআন হাদিসে বর্ণিত হয়, তাহলে ওই নাম না থাকলেও এটা দোষণীয় না। আবার কোরআন হাদিসে নাম আছে একরকম, কিন্তু ওই নাম দিয়ে করলাম আর একরকম, আর দাবি করলাম এটা কোরআনে আছে, হবে? সেটাও আবার গ্রহণযোগ্য নয়। এই দুটোর মানদণ্ড আমাদের ঠিক রাখতে হবে। তো এইভাবে এই সব রেশানি ইসালে সব কেউ হয়তো বলবে যে এটা কোরআন হাদিসের নেই, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা ইমানদারদেরকে শিক্ষা দিয়েছেন বা ইমানদারদের প্রশংসা করেছেন, যেই ইমানদারেরা পূর্ববর্তী ইমানদার, আত্মীয় স্বজন বা অনাত্মীয় সকলের জন্য দোয়া করে। বলি আলহামদুলিল্লাহ। ইমানদারদের একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, এই বান্দাদের বৈশিষ্ট্য হলো যে তারা শুধু নিজেদের কল্যাণ চায় না, যে আল্লাহ আমাকে ভালো দেন, আমার ভালো খাবার দেন, ভালো জামা দেন, আমাকে মাফ করে দেন, না, নিজেরটাও চায়, পাশাপাশি অন্যের জন্যও চায়। সুবহানাল্লাহ। আর অন্যের জন্য চাইলে আল্লাহ তাআলা একটা নিয়ামত রেখেছেন, কোনো বান্দা যদি আরেক বান্দার জন্য দোয়া করে আর তার ব্যাপারে যদি বলতে ভুলেও যায়, আল্লাহ তাআলা তাকেও ওই নিয়ামত দান করে। তো অনেক বিষয় আছে বিক্ষিপ্ত আকারে, মানে বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, সাহাবা ইকরামদেরকে শিক্ষা দিয়েছেন, সেগুলোই সাজানো হয়েছে, যেগুলোকে তরিকাত বলা হয়। তরিকত মানে আরবি শব্দ তরিকা। তরিকা মানে একদিকে রাস্তা আর একদিকে পদ্ধতি। একটা হলো রাস্তা আর একটা হলো পদ্ধতি, নিয়ম। তো এই নিয়ম ইসলামের নতুন নিয়ম না, নতুন করে কোনো জিনিসের নিয়ম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ইবাদতগুলোই আপনার আমার সুবিধার্থে কিছু নিয়ম করে পালন করা, এই হলো তরিকা। আমরা নামাজের রুকু সেজদা বাড়াতে পারবো না, পারবো? কলেমা শরীফের শব্দ বাড়াতে কমাতে পারবো না, যেগুলো আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন। এখন কলেমা হচ্ছে ঈমান আনার জন্য দুটো বিষয় মৌলিক প্রথম বলা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। প্রথমটা কি? যে আমি সাক্ষী দিচ্ছি, স্বীকার করছি যে আল্লাহ তাআলা ব্যতিরেকে আর কোনো সত্যিকার অর্থে উপাস্য নাই, আর কারো কাছে কোনো রকমের আরাধনা অর্চনা করা যাবে না। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কি রাসূল, প্রেরিত দূত, রাসূল, নবী এবং আল্লাহ তাআলার দাস। বাংলা বলি, কারণ আপনারা উর্দু বলছেন বান্দা, কিন্তু এই বান্দার বাংলা বললে অনেকে মনে করছে বেয়াদবি হবে। তো আমাদের ভাষা তো বাংলা, বাবাকে আব্বাকে তো আব্বাই বলবো নাকি? না হুজুররা আব্বাকে আবুন বলবেন, আরবিতে বলবেন। ভেঙে দিচ্ছি এজন্যে, কারণ কলেমা আরবিতে বলছে একরকম আর নিজে বিশ্বাস করছে আর এক রকম। নাউযুবিল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নবী, রসুল, বান্দা, দাস। বান্দা তো উর্দু ফার্সি, এটার বাংলা কি? দাস। দাসের কাজ কি? বান্দার কাজ কি? আব্দের কাজ কি? আব্দ, আরবিতে আব্দ বলা হয়।
নবীকেও আব্দ বলা হচ্ছে, আবার কৃতদাসকেও আব্দ বলে। তো আল্লাহ তাআলা আল্লাহর নবীর পরিচয় দিয়ে আল্লাহর নবীকে যে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন, আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ তাআলা তাঁর দাসকে নিয়ে ঊর্ধ্বগমন করিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীরাই আদম সন্তান। আদম আলাইহিস সালাম নিজেও আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর বান্দা, আল্লাহর দাস। এখন কলেমার দুইটা মৌলিক বিষয়, এর সাথে আমাদের বিশ্বাস জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এগুলো আরবিতে বলা হয়, আমরা বাংলায় বলি। এরপরে অনেক সময় ছোটোবেলায় আপনারা পড়েছেন, এখনও মাঝে মাঝে শেখানো হয় কায়দার মধ্যে ইমানে মজমাল, ইমানে মুফাসসাল, আরবিতে পড়ানো হয়। আরবিগুলো মুখস্থ করে, কিন্তু আফসোস হলো অনেকেই এটা নিজে বোঝে না, মনে করে এটা দোয়ার মতন কিছু পড়তে হয় মনে হয়। এটাই হলো ঝামেলা আমাদের। ইমান তো বুঝতে হয়, বিশ্বাস করতে হয়। আপনি যদি নাই বুঝলেন তাহলে বিশ্বাসটা কোত্থেকে করবেন? তো যাই হোক, সময় কম, তো আমার আজকে সংক্ষেপে একটু বলছি। তাহলে ঈমান আনার জন্য দুটো মৌলিক বিষয়, আল্লাহ তাআলাকে প্রতি ইলাহে একমাত্র বিশ্বাস করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীগণ এবং তিনি শেষ নবী বিশ্বাস করা। এখন তার নবী নেই, এখন আপনারা পীর সাহেবের মুরিদ হয়েছেন, তাহলে কলমায় আরেকটা জিনিস যোগ করতে হবে তো নাকি? যে আশহাদু আন্না, আমার নাম কি, আমার নাম ধরে বলবেন যে ইনিও হচ্ছেন আল্লাহর ওলি, তাই তো? তাহলে পীরের মুরিদ হলেন কেমন করে? আল্লাহর বান্দা হলেন, নবীর উম্মত হলেন, দুইটা কলেমা। এখন পীর সাহেবের মুরিদ হলেন, সেটাও তো একটা স্বীকারোক্তি দিতে হবে। আশহাদু আন্না মিশকাত হুজুর ওলিউল্লাহ নাকি? নাউজুবিল্লাহ। আবার এতটুকু কেটে আবার ইউটিউবে দিয়ে দিও নয় ভাই, ঝামেলা হয়ে যাবে। করা যাবে? যত বড়ই পীর সাহেবের মুরিদ হন, কলেমার মধ্যে কি ঢুকানো যাবে নাকি? কিন্তু আজকাল অনেকেই কলেমার মধ্যে সরাসরি ঢুকায়নি, কিন্তু ইমানের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। এই যে এখন আরবিতে আমরা এতগুলো দোয়া পড়লাম, আলহামদুলিল্লাহ আপনারা সওয়াবের নিয়তে পড়েছেন, ইনশাল্লাহ সওয়াব হবে। কিন্তু সত্যি কথা বলতে আপনারা অনেকেই কি পড়েছেন কিছুই বোঝেননি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি সেটাও বোঝেননি, সুবহানাল্লাহ মানে কি ওইটাও বোঝেননি, রব্বানা জালামনা সেও মনে নেই, শুধু মনে করেছেন গোনা থেকে ক্ষমা চাইছি। কিন্তু কথাগুলো কি বুঝেছেন? খুব কম মানুষ, যারা এই পুরাতন মানুষ আছে, এগুলো বুঝবেন ইনশাল্লাহ। আগামী তালিমি মাহফিলে যারা তালিম দেবেন, আমাদের প্রত্যেকটা ওজিফার বইয়ে আরবির সাথে বাংলা দেয়া আছে, এই বাংলাগুলো মস্ক করিয়ে দেবেন, আপনারা মনে করবেন ইনশাল্লাহ এবং খেয়াল করবেন। আজকে এই যা আছে সব কিছুর মধ্যে বলা হয়েছে মূলনীতি, যে সকল কিছুর পরিচালনা, দেখাশোনা এবং সকল কিছুর চাহিদা পূরণ, সব কিছুই শুধুমাত্র একমাত্র কে করে থাকেন? এই সারমর্ম কথাটাই এতগুলো জিকিরের মধ্যে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ বাদে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই। কে শিখাচ্ছেন? নবী শিখিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তো নবী শিখেছেন। আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিয়েছেন, হে নবী আপনি শিখুন, আপনি জানুন, ফাআলাম আন্নাহু ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলছেন হে নবী আপনাকে আমি আল্লাহ বলছেন আমি শিক্ষা দিলাম, বা আয়াতটা এভাবে যে আপনাকে তিনি শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। আল্লাহ নবীকে আল্লাহ শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ, নবী শিক্ষা দিয়েছেন, তোমরা পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মানে কি? যে আমি পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ তাআলা সকল অংশীদারিত্ব থেকে পবিত্র। আল্লাহ তাআলা সকল ধরনের অংশীদারিত্বতা, মুখাপেক্ষিতা, মানে আল্লাহর মতন কেউ হবে বা আল্লাহ তার ক্ষমতা কাউকে দিতে হবে এই ধরনের, বা কাউকে ছাড়া আল্লাহর চলবে না, তাই তো? আমরা হুজুররা ছাড়া তো আল্লাহ চলে না, ফেরেশতাদের ছাড়া আল্লাহ চলে না। কোনো রাজা বাদশাহ, প্রেসিডেন্ট, মন্ত্রী ছাড়া চলতে পারে? রাজা বাদশাহ বলছি, কোনো রাজা বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার বা সেনাবাহিনী ছাড়া চলতে পারে? তাহলে দুনিয়ার যত রাজা বাদশাহ আছে সবাই মুখাপেক্ষী, যত বড় রাজা তত বেশি মুখাপেক্ষী, খেতেও পারে না আর একজন খেয়ে না দিলে। জানেন তো নাকি জানেন না? মানে আর একজন টেস্ট করে দেবে যে এর মধ্যে বিষ আছে কি না, তারপরে রাজা খেতে পারবে, চাইলেই খেতে পারবে না, খেতে দিবেও না, কেন এটা তার নিরাপত্তার অসুবিধা আছে।
আপনি চাইলেই বাড়ি থেকে বেরোতে পারেন, রাজামশাই চাইলেই বেরোতে পারবেন। আগে ওর ক্লিয়ারেন্স লাগবে, গ্রিন চ্যানেল আছে কিনা, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী রিপোর্ট দেবে, হ্যাঁ স্যার এখন বেরোনো যায় না। নিজের ঘর থেকেও নিজে বেরোতে পারছে না ওদের রিপোর্ট ছাড়া। যে যত বেশি হয় তত বেশি মুখাপেক্ষী হয়। আর আল্লাহ রব্বুল আলামিন তিনি সর্বে সর্বা, তিনি কারো মুখাপেক্ষী নন। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আল্লাহুস সামাদ, তার সমানও কেউ নেই, তিনি কারো মুখাপেক্ষীও নন। বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ সর্ব ব্যাপারে আল্লাহর দিকে মোতাবজ্জহ হওয়া, এটাই নবীদের শিক্ষা। কোনো নবী বলেননি যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদের বিপদ মুক্ত করার জন্য, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাদের রিজিক দেওয়ার জন্য, আল্লাহ আমাদের পাঠিয়েছেন তোমার সমস্যা সমাধান করার জন্য। কোনো নবী বলেন নাই। সব নবীর শিক্ষা আল্লাহ আমাদের বলে পাঠিয়েছেন, তিনি বাদে তোমার আর কেউ সমস্যা সমাধান করবে না। আল্লাহ আমাদের বলে পাঠিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তোমার রিজিক লাগলে আল্লাহর কাছে যাই ডাকতে হবে। হ্যাঁ, সব নবীরা এটাই শিক্ষা দিয়েছেন। আর এখন সেই নবীদের অনুসারী দাবিদার একদল বলছে নবীরা আল্লাহর সন্তান, আর একদল এখন মুসলমান নাম নিয়ে বলছে তারা অলরেডি তাদের আকীদা প্রচার করছে। নতুন না, বহু আগে থেকেই, তবে ইদানিং প্রচার মাধ্যমে বেশি ছড়াচ্ছে যে আল্লাহর ধন, আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ হয়েছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা বাবা নিয়ে শুয়ে আছেন আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে। এটা কত নম্বর সূরা? কে ওহী করলো? হ্যাঁ, আল্লামা আশ-শায়তান ওহী করেছে। কে? কথা বলছে না, বেয়াদবি হয়ে যাবে মনে করছেন নাকি? শয়তান ওহী করেছে। আল্লাহ তাআলা নবীদের ওহী করেন আর শয়তান তার ওলিদের ওহী করে। ওলি দুই রকমের, আরবিতে এসছে। ওলি কয় রকম? ওলি মানে বন্ধু প্রিয়, এটাও বাংলা শিখে নেন। মানে কি? ওলি মানে বন্ধু প্রিয়, অভিভাবক, বিভিন্ন অর্থ। ইমানদার, মুমিন, সত্যবাদী, ভালো মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু। আর মিথ্যাবাদী, মুশরিক, কাফের, এরা হলো শয়তানের ওলি। কার ওলি? শয়তানের ওলি। শয়তান ওদের বন্ধু, ওদের মুরব্বী, ওদের মুর্শিদ, ওদের পীর, আর ওরা হচ্ছে ওদের খলিফা, ওদের এজাজতপ্রাপ্ত কি দায়িত্বশীল। এই শয়তানের এজাজতপ্রাপ্ত দায়িত্বশীল যারা আছে, এরা এখন পাবলিককে শেখাচ্ছে যে যা লাগে পীরের কাছে যেতে হয়। আল্লাহ তো সরাসরি দেয় না, পীরের মাধ্যম হয়ে আসতে হয়। নাউযুবিল্লাহ। নবীর মাধ্যমে আসতে হয়। মুশরিকরা বলে নবীর মাধ্যমে আসতে হয়। মুশরিকরা নবীদেরকে নিয়ে, ওলিদেরকে নিয়ে আল্লাহর সাথে শিরিক করেছে। ইহুদি নাসারাদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা ইহুদি নাসারাদেরকে অভিশাপ দিয়েছেন। কেন অভিশাপ দিয়েছেন? যে তারা নবী এবং ওলিদের কবরগুলাকে সিজদার জায়গা বানিয়েছে, সিজদা করেছে, ওখানে যে আল্লাহর কাছে আকুতি মিনতি করে ডেকেছে, বা ওনাদের কাছে ডেকেছে। দুইটা সূরত। বিশ্বাস করা যে এমনি ডাকলে আল্লাহ নাও শুনতে পারেন, কিন্তু ওলির কবরের পাশে বসে যদি ডাকি তাহলে আল্লাহ না শুনে পারবে না। মানে ওলি যে আল্লাহকে কি করবে? থ্রেট দেবে যে আমার ভক্ত আপনাকে ডেকেছে, না শুনতে পারে, তাই তো নাকি? নাউযুবিল্লাহ। ওলিরা ডাক দেখাবে আল্লাহর কাছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ভয়ঙ্কর অবস্থাটা, ফেরেশতাগণ, গুরুত্বপূর্ণ ফেরেশতারাও সব সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবেন। কেউ কোনো আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলার সাহস পাবেন না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবীরাও, আমাদের নবী নিঃসন্দেহে সুপারিশ করবেন, কিন্তু তার অবস্থানটা কি? যে তিনি আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় পড়ে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে মুহাম্মদ আপনি উঠুন, উঠে আমাকে বলুন, আমি শুনছি। আপনি সুপারিশ করতে চান, আমি অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। নবীরাও সুপারিশ করবেন, আল্লাহর দরবারে সিজদায় পড়ে থেকে আকুতি করবেন। মানে আল্লাহ তো দেখছেন, জানছেন, মুখে বলার দরকার হচ্ছে না তো। আল্লাহ তাআলা জানছেন এনার অন্তরের খবরটা কি।
আর সেখানে মুসলমান নামধারী এদের ধারণা হলো যে পীর ওলিদের ওসিলা দিলে, বা ওসিলা বলতে তারা বোঝাচ্ছে যে ওনাদের ধন না ধরলে আল্লাহ না দিয়ে পারে না। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে এই আকীদা, এই বিশ্বাসে যদি পীরের দরবারে সারাটা জীবন থাকে না, চোখ বন্ধ করে টোটাল পৃথিবীও দেখেন, জাহান্নাম ছাড়া উপায় নেই, জাহান্নাম ছাড়া উপায় নেই। শয়তানের থেকে বেশি জগৎ দেখেছেন আপনারা কেউ? কথা বলেন। শয়তান জগৎ দেখে নাই, জান্নাত দেখে নাই। যখন আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, শয়তান ওর কাছে যায়নি, তো শয়তানও তো জান্নাত দেখেছে। এখন জাহান্নাম না জান্নাত? শয়তান জান্নাত দেখার পরেও কোথায়? কথা বলেন না। তাহলে আপনি যদি মনে করেন যে মোরাকাবা, চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি আমি কামেল হয়ে গেছি, আর যদি আকীদায় শিরক থাকে, তাহলে বুঝতে হবে আপনি কামেলে মুকাম্মেল, কিন্তু জাহান্নামী কামেল। কিসে কামেল? এই ভূত আপনাদের অনেকের মাথায় এখনও আছে, এখনও আছে। আব্বা হুজুর ইন্তেকাল করলেন, এতটা বছর আপনাদেরকে বোঝাচ্ছি, আব্বা হুজুর বুঝিয়ে গেছেন কোরআন সুন্নাহর আলোকে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখনও অনেকের আকীদাই সোজা হয়নি। এখন ইবাদত করছে কিছু ক্ষমতা পাওয়ার জন্যে, হালত সৃষ্টি করার জন্যে। নাউজুবিল্লাহ। ইবাদত হালতের জন্য হয়? নামাজ রোজা করেন যেন রোজা করেন যেন গ্যাস্ট্রিকের পেট ব্যথা ভালো হয়ে যায় নাকি? রোজা করেন যেন হাগতের ব্যথা, ঠ্যাঙের ব্যথা ভালো হয়ে যায়, এই নামাজ পড়েন এই জন্যে। তাহলে জিকির করেন চোখ বন্ধ করলে কিছু দেখবো? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এগুলো এমনি হয়, আল্লাহ যাকে চান তাকে দেন, কিন্তু এগুলোর উদ্দেশ্য হওয়া যাবে না, হারাম। কারণ আমাদের ইবাদত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু জিকির আজকার কার জন্য হবে? এই যত জিকির হয়েছে এগুলো তো আমরা শেখাচ্ছি। তবে কিছু পীর নামধারী ভণ্ডরা আছে, তারা এখন পীরের নামে জিকির হয়। তারা শেখায় যে আল্লাহর জিকিরে সরাসরি যাওয়া যায় না, আগে বাবার নামে কিছুদিন করতে হয়, তারপরে নবীর নামে করতে হয়, তারপরে আল্লাহর নামে করতে হয়। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের আশপাশে বিভিন্ন জায়গায়, আপনারা তো এসছেন অনেক এলাকা থেকে, এই সমস্ত জায়গায় ভণ্ডামি আগেও ছিল। এখন একদিকে যেমন গণহারে পীর বিরোধী একটা অবস্থান তৈরি হয়েছে, কিছু লোকেরা গণহারে পীরদের বিরোধিতা করে, আবার আর একদিকে ভণ্ড পীরদের দাপটও কম যাচ্ছে না, সেগুলো অনেক আছে। তো আমরা চেষ্টা করি ইনসাফ করার জন্য, বলি আলহামদুলিল্লাহ। আমরা ইনসাফে বিশ্বাসী, পক্ষপাতিত্ব করলে তার ইনসাফ হয় না। যা সত্য, যা বাস্তব, সেটাকে মেনে নিতে হবে। সেটা ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও, আপনার আমার অভিরুচির মধ্যে ভালো না লাগা, খারাপ লাগা হতে পারে অনেক কিছু, কিন্তু পৃথিবীব্যাপী যেটা সত্য বাস্তব সেটাকে তো মানতে হবে। অনেক ফিতনাবাজ ভণ্ড পীরও যেমন আছে, আলহামদুলিল্লাহ, সংখ্যায় কম হলেও বহু আল্লাহওয়ালা এখনও আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। তাদের দ্বারাই আল্লাহ তাআলা এই দ্বীনকে হেফাজতের ব্যবস্থা রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। তো ভণ্ড কি শুধু পীরেরাই? যারা পীর বিরোধী এদের মধ্যে ভণ্ডামি নাই? একজনের পেট খারাপ, বারবার টয়লেটে যেতে হয়, আর একজনের 3-4 দিনেও টয়লেটে যাওয়া লাগে না। এটা কি ফেরেশতার আলামত তো নাকি? এটা কি বোঝেননি কথা? ও যদি চিন্তা করে যে ও লোক বারবার টয়লেটে যায়, ও অসুস্থ, আর আমার 3 দিন হলো টয়লেটে যাওয়া লাগছে না, মনে হচ্ছে আমি একটু ফেরেশতা ফেরেশতা ভাব আর কি, তাই তো? এটা ফেরেশতার ভাবনা, এটাও আর এক ধরনের রোগ। এটাও তো পীরদেরকে নিয়ে শিরক করা, এটাও বড় অপরাধ। আবার আল্লাহর প্রিয় বান্দাদেরকে অবজ্ঞা করা, ইনকার করা, তাদের হেদায়েতকে অস্বীকার করা, এটাও এক ধরনের কুফরি। বলুন নাউজুবিল্লাহ। এটাও কি কুফরি? নবীদের সাথে যেমন আল্লাহ শরীক করা যাবে না, আবার নবীদের অনুসরণ ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। আমরা শিরক করব না, কিন্তু অনুসরণ করব, এই হলো মূলনীতি। কিন্তু এখন অনেকেই আল্লাহওয়ালা বুজুর্গদের নিয়ে কটাক্ষ শুরু করে দিয়েছে, এমনকি তাদের কথাবার্তায় নবীরাও বাদ যাচ্ছে না। নাউজুবিল্লাহ। এখন একদল আল্লাহ
বলে আপনার নির্ভেজাল ইসলাম প্রচার করবেন। ভালো কথা, কথা সুন্দর, ভেজাল নাই, নবীর ইসলাম প্রচার করবে। এখন নবীর ইসলাম প্রচার করতে 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 শেষ পর্যন্ত তারা এখন বলে ফেলছে সাহাবারাও ভুল করে গেছে। আর কোন সাহাবা? হযরত ওসমান, আবু বকরেরও কিছু সিদ্ধান্ত, হযরত আলীরও কিছু সিদ্ধান্ত, ওমরের কিছু সিদ্ধান্ত, হযরত ওমরের সিদ্ধান্ত ভুল, ওসমানের সিদ্ধান্ত ভুল, আলীর সিদ্ধান্ত ভুল, আর এই হুজুরের এখন এটা বুঝে ফেলেছেন, তাহলে ইনি তো ওনাদের থেকেও বড় নাকি বলেন? আমি যার ভুল ধরতে পারলাম তার থেকে আমার তো জ্ঞান বেশি থাকা উচিত, নাহলে ভুল ধরলাম কেমন করে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এটা তো নির্ভেজাল ইসলাম হলো তো নাকি? এটা আরও একটা বড় ধরনের ভেজাল হলো। তো এই জন্য এখানে যারা এসছেন আলহামদুলিল্লাহ আপনারা পীর ভক্ত মানুষ, দরবারকে ভক্তি করেন। আর কিছু ভাইয়েরা হয়তো পরীক্ষার জন্য এসছেন, দেখতে এসছেন, বুঝতে এসছেন, সবই হয়তো, অসুবিধা নেই। তো আপনারা পীর ভক্ত হয়ে দরবারকে ভক্তি করে নাউজুবিল্লাহ অতিরঞ্জিত করে শিরিক বেদাত করবেন না। শিরিক বেদাত হয় এই ধরনের পথে যেন না যান। আবার যদি পীরের মুরিদ হতে পছন্দ না হয় করেন না, কিন্তু আল্লাহওয়ালাদেরকে দোষারোপ করেন না। কারণ আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি খারাপ ধারণা, দোষারোপ, এটা ইমানের ত্রুটি। কিসের ত্রুটি? কারণ ইমানদার কেউ ফেরেশতা হবে না, ভালো মানে নির্ভুল হবে না। নবীরা নিষ্পাপ, মানবীয় ভুল থাকলেও ভুল দুটো জিনিস, একটা হলো অপরাধ আর একটা হলো ভুল। ভুল আর অপরাধ এক না। নবীরা নিরপরাধ মানুষ, মানবীয় ভুল হলেও আল্লাহ তাআলা ওহী করে ভুলটাও সংশোধন করেছেন। তার মানে কোনো ভুল সিদ্ধান্ত দিয়ে যাননি। বলি আলহামদুলিল্লাহ। কথাটা বুঝে না, উল্টো পাল্টা বকেন না। কিন্তু ওলিরা শুধু ভুলই করে না, গোনাও করে। ওলিরা কি করে? গোনাও করে। শুধু ভুল হয় না, গোনাও হয়। ওলিদের অনেক সময় ইচ্ছা করে কবিরা গোনাও করে ফেলে, কিন্তু তারপরও তার ওলিয়ত নষ্ট হয় না। কারণ সে বিশ্বাস করে এটা গোনা হয়ে গেলেও তাৎক্ষণিক সে তওবা করে, ফেরত আসে, কিন্তু হয়ে তো গেছে। কিন্তু নবীদের এই ধরনের কোনো অপরাধ হয় না। বলুন সুবহানাল্লাহ। কোনো ওলি খুঁজে পাবেন না যে তার কোনো গোনা হয়নি। তরিকতের পরিভাষায় একদল ওলিকে বলে মাদারজাত ওলি, মানে জন্মগতভাবেই ছোটবেলা থেকেই সে কোনো অন্যায় টন্যায় করে না। তো অন্যায় টন্যায় করে না আপনি আমি দেখিনি, কিন্তু তার গোনা একটা না একটা হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু সে গোনাকে গোনায় বিশ্বাস করে, গোনার জন্য অনুতপ্ত হয়, গোনা করে ভেসে গেলে বলে বেড়ায় না আমি এই করেছি সেই করেছি, নাউজুবিল্লাহ। এটা হলো শয়তানি কাজ। একে গোনা করলো আবার বলো করেছি তো কী হয়েছে, এই ঈমান নষ্ট হয়ে যায়। সব থেকে বড় গোনা শিরক করা। আল্লাহর নবী সাহাবারা সবাই জান্নাতি আমরা বিশ্বাস করি, কিন্তু অধিকাংশ সাহাবারাই তো শিরক করতেন এক সময়। এটা গোনা হয়নি? আগে হয়ে গেছে, কিন্তু ঈমান আনার পরে আর করেছেন? বলি আলহামদুলিল্লাহ। প্রশ্নটাই তাহলে মানুষেরও বিভিন্ন অবস্থান থাকে। বলবেন এটার মানে কি? এটার মানে হলো আপনি যদি কোনো পীরের মুরিদ হয়ে যান, আল্লাহ না করুন সে ভালো মানুষ, হকের উপরে আছেন, কিন্তু তার থেকে হঠাৎ করে একটা গোনা হয়ে গেছে, আপনি দেখে ফেলেছেন, কিন্তু পরবর্তী তিনি আবার শুধরে নিয়েছেন। তার মানে এটা না যে তিনি খারাপ লোক, তিনি শুধরে নিলে তার ওলি ঠিক আছে। আর যদি অন্যায় করে আবার প্রচার করে অথবা ড্যামকেয়ার হয়, তাহলে আর সে আপনার মুর্শিদ ওলি আপনার পীর থাকতে পারে না। এরকম পীরের কাছে বায়াত হওয়ার সম্ভব নয়, বরং এর থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কিন্তু আমরা এখন বিভিন্ন দরবারের হয়েছি, জানছি হুজুরও মিথ্যে কথা বলে, হুজুর এই সমস্ত বাঁদরামি করে, তারপরে হুজুরের ভক্তের আর ত্রুটি নেই। এই সমস্ত পীরের পাল্লায় পড়লে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। দুনিয়াও বরবাদ। আচ্ছা, যে লোক মিথ্যা কথা বলে আপনি জানতে পাচ্ছেন, সে আবার পীর হয় কোত্থেকে? মানুষ মাত্র ভুল হয়, কিন্তু যে মিথ্যায় অভ্যস্ত এটা ফাসেক। এটা কি ছোট গোনা না বড় গোনা? মিথ্যা বলা বড় গোনা। যে হারাম খায়, ওয়ারিশকে ঠকায়, জেনে বুঝে ভাইয়ের সম্পত্তি, বোনের সম্পত্তি, মায়ের সম্পত্তি, পাড়া প্রতিবেশীর সম্পত্তি জেনে বুঝে আত্মসাৎ করছে, স্পষ্ট, যেখানে কোনো ধরনের কি বলে অস্পষ্টতা নাই, এই লোককে পীর হওয়ার যোগ্য? হ্যাঁ,
বাংলা ভারতে বহু এরকম লোক পীর দরবার নিয়ে বসে আছে, আপনারা তাদের ভক্তি করেন, কদমবুজি করেন, হাদিয়া দেন, খাবার দেন, এই দেন সেই দেন, তো কোত্থেকে আত্মশুদ্ধি হবে বলেন দিকে? আপনার তো মূল রুটটাই খারাপ। আপনি যে হেদায়েতের রাস্তাটা পাবেন ওই রাস্তাই তো পচা, তাহলে আপনার মধ্যে নূরটা আসবে কোত্থেকে? আল্লাহ তাআলার হেদায়েত সততা ছাড়া পাওয়া যায় না। এটা শুধুমাত্র গতানুগতিক পীরের বাচ্চার খলিফা হলেই হয় না। খেলাফত যেমন দেওয়া হয়, আবার খেলাফত ঈমান আকীদা নষ্ট হলে খেলাফত থাকে না। এই বুঝগুলো আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এক বিষয়ে অনেক কথা বললাম, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আজকে সংক্ষেপে, আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, অনেকেই দরবারে দীর্ঘদিন ধরে এসে থাকেন এবং আলহামদুলিল্লাহ অনেকেই বিভিন্নভাবে দায়িত্ব পালন করছেন, কিন্তু মূল জিনিসটা অনেকের কাছে আমার কাছে মনে হচ্ছে এলোমেলো হয়ে গেছে। কারণ আপনারা এখানে আসছেন, আমরাও ডাকছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যেন এই সব কিছুই হয় আল্লাহ তাআলার জন্যে। কার জন্যে? এখানে দুনিয়াবি কোনো বিষয় কি আছে? মানে দুনিয়ার উদ্দেশ্য, দুনিয়ায় দল করে মানুষ ইলেকশন করার জন্য, মানুষের কাছে যায় ভোট চাওয়ার জন্যে, আমরা কি সেজন্য যাই? অথবা দুনিয়াবি দলের কাছে মানুষ যায় যেন এই দলের সাথে থাকলে কিছুদিন পরে কাজ টাজ করলে একটা পদ পাওয়া যাবে, আপনাদের কি সেই পদ আমি দিতে পারবো? বা আমরা অত কিছু না যে আপনারা অনেক অসহায় হলেও আমরা লাখ লাখ কোটি কোটি টাকা আপনাদের দিতে পারবো, সেটাও পারবো না। বরং উল্টো আরও আপনারা যা পারেন আপনারাই আমাদেরকে হাদিয়া নজরানা দেন, মাহফিলে এসে নিজেরাই দান খয়রাত করেন, আপনাদের দান খয়রাতটা আপনারাই খেয়ে যান, বলি আলহামদুলিল্লাহ। এখন আপনারা খাওয়াতে এসে যদি ঝগড়া করেন তাহলে মেহমানদারির কি অবস্থা হবে বলেন দেখি? এখন একজন মেহমান এসছেন, দুইজন মিলে বলছেন ভাই আসেন আমার বাড়িতে আসেন, আমি মুরগি খাওয়াবো। ও বলছে ভাই আমার বাড়িতে আসেন, আমি গরু খাওয়াবো। এখন উনি বেচারা তো ঝামেলায় পড়ে গেছে, ও বলছে মুরগি খাওয়াবো, বলছে গরু খাওয়াবো। এখন ও বেচারা দাঁড়িয়ে আছে, বলে কী হলো বলেন না, আমার কাছে আসবেন না ওর কাছে যাবেন? ও কী আর খাবে এখন চিন্তা করছে, মুরগি না গরু। দেরি হওয়ার কারণে এখন দুইজন দুই দিকে হাত ধরে টানাটানি, আসেন মুরগি খান, আসেন গরু খান। এখন ওর খাওয়াটা কি মুরগি গরুন? এখন মার খাওয়া ছাড়ার উপায় নেই। কি বুঝলেন? এই মেহমানদারি নাকি? আপনি চাচ্ছেন মেহমানদারি করবেন, মুরগি খাওয়াবেন। এখন মেহমানকে যদি মেরে ধরে খাওয়াতে চান, এটা তো মেহমানদারি তো নাকি? আপনাদের দশাটা হয়েছে তাই। আপনারা দিনের খেদমত করবেন, করতে যে নিজেরা মারামারি করছেন, ঝগড়া করছেন যে আমি দিনের কাজ করব, বলছে আমি দিনের কাজ করব, করতে যে এখন দুইজনে গালাগালি করছেন। দিনের কাজ হচ্ছে তো নাকি? এটা কি ভালো কাজ? একজন ভালো কাজ করলে আপনার খুশি হওয়া উচিত যে ভাই আপনি করছেন আলহামদুলিল্লাহ, আমি দায়িত্ব থেকে বেঁচে গেলাম, আসেন আমি সহযোগিতা করি। এখানে আপনি জিকির করালেও যে সওয়াব হবে, আর এক ভাই করলে আপনি শরীক হলে কি সওয়াব হবে না? এখানে নেতৃত্বের কোনো প্রশ্ন আছে? এই নেতৃত্ব দিয়ে আপনি কি করবেন? দুনিয়ার ইলেকশনেও আপনি জিতবেন না, আর দুনিয়ার কোনো ফায়দাও হবে না। যদি আখেরাতের জন্য হয় তাহলে ঝগড়া করে মাঝখানে ইবাদতটা নষ্ট করা বোকামি না? কিন্তু আমাদের অনেক ভাইরা, শুধু আমাদের না, অধিকাংশ পীর মুরিদির দরবারের ভাইরা এই কদিন আগে, বছর হবে হয়তো, আমি নাম বলছি না, যাই হোক আমাদের আরও অনেক ভাইরা তো দিনের কাজ করেন, মসজিদে অনেকেই দিনের কাজ করেন, কিতাব পড়েন। আলহামদুলিল্লাহ, এই কিতাব পড়া নিয়ে আল্লাহ মাফ করুক, আল্লাহ তাদের এই সমস্যা দূর করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকল দিনী ভাই যারা আল্লাহর জন্য কাজ করে, আমরা সবাইকে ভালোবাসি, বলি আলহামদুলিল্লাহ। আমরা কারো কি বলে আপনার প্রতিদ্বন্দ্বী না। যারা আল্লাহর দ্বীনের কাজ করেন ইখলাসের সহিত, কোরআন সুন্নাহ মোতাবেক, আমরা কারো প্রতিদ্বন্দ্বী না, সবার সহায়ক, বলি আলহামদুলিল্লাহ। সবার সহায়ক, সে যেই হোক। আপনারা কি তাই হবেন তো ইনশাল্লাহ? নাকি প্রতিদ্বন্দ্বী হবেন? নাকি ঝগড়া করবেন? যারাই ভালো কাজ করবে, যে দলেরই হোক, রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, দিনের হোক, যে কাজটা দেখছেন ভালো এক ভাই করছে, আমরা সহযোগিতা করব, আলহামদুলিল্লাহ বলে। আর যে কাজটা কোরআন সুন্নাহ মোতাবেক খারাপ, সেটা যদি কোনো হুজুরও করে তার সাথেও আমরা নাই। কি একমত ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই নীতিটা ঠিক রাখলে সব জায়গায় ঠিক থাকবে, কারণ এটাই হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য রাগ করা। কিন্তু আমাদের অনেকের এই নীতিটা নষ্ট হয়ে গেছে। তো কথা প্রসঙ্গে বলছি যে আমরা কোন পর্যায়ে গেলাম।
একসাথে খাওয়া খেয়েছে, একসাথে মানুষকে নামাজ রোজা দাওয়াত দিয়েছে, কোনো একটা বিষয় নিয়ে ওনাদের দ্বন্দ্ব হয়ে গেল, ইনি এই দল উনি ওই দল, মানে ইনি হুজুরের ভক্ত উনি হুজুরের ভক্ত। আচ্ছা হলো এখন একই মসজিদে তো আগে একসাথে দাওয়াত হতো, এখন ওইটাও ভাগ হলো যে ওনারা এই দিন করবে ওনারা ওই দিন করবে। গেল কোনো এক দিনে ঘটনাক্রমে দুই গ্রুপে শাহাদাত, আপনি কে পড়বে, আমি বলছি আমি পড়বো, উনি বলছেন উনি পড়বেন। এখন দুই হুজুরের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে ঘষাঘষি, এবং সে এক বেচারা বুড়ো মানুষ ঘুষি খেয়ে শহীদই হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়ে। খুব ভালো কাজ হয়েছে তো নাকি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এটা কি মানে, এটা কি এই পর্যায়ে গেল কেন? বুঝলাম, আমার কাছে মনে হচ্ছে উনি অনধিকার চর্চা করছে। আচ্ছা আমি ছেড়ে দিলাম, উনি অনধিকার চর্চা করে যদি কিছু সব পেতে পারে পাক না, আমার ঝগড়া করার দরকার নেই, তাতে কি আমার সব কমে যেত? তাহলে এখানে ঝগড়া করার মানেই হলো যে আমি আল্লাহর জন্য যাইনি, আমি আমার আমিত্ব প্রকাশ করতে গেছি, যে আমারটা তাহলে কি হলো, ও তো বেঁচে ও তো সম্মানিত হলো, আমারটা কমে গেল, আল্লাহর জন্য হয়েছে। তাহলে তরিকা তাসাউফ পীর মুরিদির বড় নীতিই হলো যে নিজের আমিত্বকে মিটাতে হবে। আর যে আমিত্ব মিটাতে চাইবে সে ঝগড়া করবে না বিনয়ী হবে, ও গাল খেয়েও সরে যাবে, গাল দেবে না। তো আপনি এক গাল দিলে 3 গাল দেন, তার মানে আপনার আমিত্ব মেটানো হয়নি। আমরা আমাদের আমিত্ব মিটাতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? মুখ খারাপ করা যাবে না, হিংসা করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না। এরপরে জিকির আজকার ওজিফা, এই আওয়াবিনের নামাজ। বেশিরভাগ সময় আমরা অনেক সময় মুসাফির হালতে থাকি, আজ আমিও মুসাফির, যদি আমার বাড়ি এটা জন্মস্থান, কিন্তু মাসলার দিক থেকে আমি মুসাফির। তো সেই জন্য যাই হোক, তো আপনারা যারা মুকিম থাকবেন, কারণ মুসাফির অবস্থায় 5 ওয়াক্ত নামাজের 3 ওয়াক্ত নামাজের আগে পরের যে সুন্নতগুলো, এগুলো সুন্নত আর থাকে না, এগুলো সব নফল হয়ে যায়। আর চলন অবস্থায় না পড়াটাই উত্তম, নফল পড়া সেটা রাতের বেলা সেটা উন্মুক্ত, এটা মশলা আর কি। যাই হোক আপনারা শিখে নিন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যত ইবাদত, নফল নামাজ, জিকির আজকার, তাহাজ্জুদ, যদি আমাদের খাওয়া দাওয়ায় হারাম ঢোকে তাহলে এই ইবাদত কবুল হবে না। সহজভাবে বোঝেন, বিষয়টা খুবই সিম্পল। আপনারা যদি 1 গ্লাস পানি দেয় আর গরুর যদি একটু পেশাব পড়ে থাকে, দেখেছেন বা জানেন, কিন্তু বোঝা যাচ্ছে না, পানিতে বোঝা যাচ্ছে না বা দুর্গন্ধও নেই এমন ছোড়া, কিন্তু আপনি দেখেছেন বা স্পষ্ট কেউ জানিয়েছে যে 2-1 ফোঁটা পড়েছে, কে খাবেন? দেখা যাচ্ছে না, তো দেখা না গেলে খাওয়া যাবে? জানলে খাওয়া যাবে? নাপাক পানিতে উজু করলে, একজন পাক পানি দিয়ে উজু করে পবিত্র হয়ে নামাজ পড়েছে, আর একজন নাপাক পানি দিয়ে পবিত্র হয়ে, তাই তো নাকি, মুখ ধুলো, হাত ধুলো, মাথা মাসি করলো, ঠ্যাং ধুলো, তারপরে 2 রাকাত নামাজ পড়লো, কত সব? দুনিয়ার পয়েন্টের হিসাব করেন, শতকরা পাক পানি দিয়ে উজু করে নামাজ পড়লে 100-র মধ্যে 100, আর নাপাক পানি দিয়ে করলে কত? 50। কিছু তো পাওয়া উচিত, পানি না হলে নাপাক, কিন্তু এই এত কাজ করলো, এই কষ্ট, কিছু তো হবে নাকি? দ্বিধায় পড়ে গেছে, মনে হয় হবে একমত? আলহামদুলিল্লাহ পড়েন। এই বুঝটা সবসময় থাকতে হবে আপনার। আপনি যে চাল খাচ্ছেন, ভাত খাচ্ছেন, যদি এই ভাতের মধ্যে আপনার ভাইয়ের হক যদি আত্মসাৎ হয়ে থাকে, বোনের হক যদি আত্মসাৎ হয়ে থাকে, মায়ের হক, কুকুর হক ইত্যাদি, কোনো ওয়ারিশ, কোনো গ্রামবাসী, অথবা যে কোনো, এমনকি সরকারি টাকা, বেসরকারি জায়গা, অর্থাৎ যেটা আপনার অধিকার না, আপনার জন্য বৈধ না, এমন বিষয় যদি আপনার ভাতের মধ্যে, চালের মধ্যে, রুটির মধ্যে, তরকারির মধ্যে, আর রমজান মাসে ইফতার করছেন তার মধ্যেও যদি ঢোকে, এমনি সময় খেলে সমস্যা, ইফতারে খেলে তো অসুবিধা নেই, আর ওই খেজুরটা যদি মদিনার হয়, চুরি করা টাকার মদিনার খেজুর খেলে তো বরকত। মদিনার খেজুর বলে কথা বোঝানি, আমি কি ইয়ার্কি করে বলছি না। আমাদের এই খুব ধার্মিক মুত্তাকি পরেজগার লোকেরা চুরি করা টাকায় মদিনার খেজুর রমজানে খায়, আবার দাবি করে আমি মদিনার খেজুর দিয়ে আমি ইফতার করেছি। ওর হালাল টাকা দিয়ে ও বাংলাদেশের আমরাও ওর ভাগে জুটবে না, কিন্তু খেজুর খাচ্ছে মদিনার চুরি করা টাকা, যেটাকে আপনাদের সুন্দর বাংলায় তো দুর্নীতি বলে, ওইটা তো আর গোনা না নাকি? গরু চুরি করা গোনা, আর টাকা চুরি করে গরু কিনলে তো আর ওইটা গোনা না। হ্যাঁ, সরাসরি আস্ত করে চুরি করে, এটা ছেঁচড়া চোরের কাজ।
আর টাকা আত্মসাৎ করে যদি গরু কেনা হয় এটা হলো স্মার্ট চোর, তাই তো? মুত্তাকি। আর যদি টুপি দাড়ি পাগড়ি হয়, আমাদের মতো পীর সাহেবের মুরিদ হয় বা কোনো দাওয়াতি কাজের লোক 3-4-5 চিল্লা লাগানো থাকে, ইনি তো মুত্তাকি চোর, তাই তো? এরকম বহু মুত্তাকি চোর বাংলাদেশে আছে। পীরের দরবারে যে ওজিফা আদায় করে, দাওয়াতি ভাইদের সাথে ওইদিকে চিল্লা মেরে বেড়ায়, আর এইদিকে সুদ ঘুষ সহ দিনিয়ার শয়তানির মধ্যে লিপ্ত আছে, বলে আমরা দিনের কাজ করছি। এই যদি দিন হয় তো রাত কোনটা? হ্যাঁ, দিন মানে আলো। ইসলাম হচ্ছে জ্যোতি, আলো, আর কুফর শিরক হচ্ছে অন্ধকার, অন্যায় হচ্ছে কি অন্ধকার। এগুলো কি আলো না অন্ধকার? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো আপনারা যদি মনে করেন যে হারাম খেয়ে হুজুরের দরবারে এসে জিকির আজকার করে আমার কলব সাফ হয়ে যাবে, আচ্ছা আমি নাই অত বড় হুজুর টুজুর না, পৃথিবীর সব থেকে বড় হুজুরের কাছে এগুলো কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। আর হালাল খেয়ে কোনো হুজুর যদি নাও পান, বাড়িতে বসে বসে জিকির করেন, আল্লাহর ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা ঠিক রাখেন। আলেম ওলামার কাছে আমরা কেন যাই? শিখতে যাই, দীক্ষা নিতে, শিক্ষা নিতে। তারা মুক্তিদাতা না, নবী রসুলগণ শিক্ষক। নবী রসুলগণ শিক্ষক, তারা শিক্ষা দেন, দীক্ষা দেন, পথ প্রদর্শক, হেদায়েত দাতা, মুক্তিদাতা, পথ পাইয়ে দেওয়া। এগুলো হচ্ছে আল্লাহর গুণ। কার গুণ? এগুলো নবীদেরও গুণ না, এগুলো নবীদেরও দায়িত্ব না। তো যেটা নবীর দায়িত্বে নেই ওইটাকে হুজুরের দায়িত্বে আছে না পীর সাহেবের দায়িত্বে আছে? আছে। এই শিক্ষাগুলো আমাদের থাকতে হবে। আর ফরজের সাথে নফল আদায় করবেন, ফরজ বাদ দিয়ে না। বাহ্যিক কিছু ফরজ আমাদের ছুটে যাচ্ছে, যেটা বাহ্যিক সবাই দেখে, ওটা বলতে তার অসুবিধা নেই, কারো গোপন খবর আমি বলতে যাব না। অনেকে নামাজ কাজা করে, কে করে সেটা আপনারাই জানেন। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। ইচ্ছা করে নামাজ কাজা করবেন না, রোজা নষ্ট করবেন না। বাহ্যিক কিছু বড় বড় গুনাহ আমাদের সমাজে ব্যাপক হচ্ছে। পোশাকের, দেহের একটা বড় গুনাহ হচ্ছে, অনেক পুরুষ ভাইয়েরা ভুল করছেন যে তারা দাড়ি চাঁচছেন, ছোট করছেন। এটা কিন্তু কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এটা করবেন না, দয়া করে আল্লাহর কাছে ক্ষমা চান। অনেকে বোঝে না, মনে করে এটা সুন্নত, মানে রাখলে ভালো, না রাখলে অসুবিধা নেই, পরে রাখবো, এরকম ধারণা করেন না ভাই। দাঁড়িয়ে রাখা সুন্নত বলতে বোঝানো হয়েছে যে নবী শিক্ষা দিয়েছেন, কিন্তু গুরুত্বের দিক থেকে মূলনীতি যে এটা ইচ্ছা করে চাচলে কাটলে বড় অন্যায় হয়, গুনাহ হয়। কি হয়? এবং আল্লাহ মাফ করুক, তিনি ক্ষমা না করলে জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহ। এই বিশ্বাস আমাদের থাকতে হবে। পোশাকের একটা বড় ভুল হচ্ছে যে আমরা অনেকেই মাথায় টুপি দিই কিন্তু টাকনুর নিচে কাপড় পরি। কোথায়? পায়জামা, প্যান্ট অনেকেই টাকনুর নিচে পড়েন, মানে এগুলো ঝুলে থাকে টাকনুর নিচে ইচ্ছা করে, মাথায় কিন্তু টুপি আছে। টুপিটা বেশি জরুরি না টাকনুর উপরে কাপড় পরা বেশি জরুরি জানেন? হ্যাঁ, টাকনুর ওপরে কাপড় পরা ফরজ, আর টুপি মাথায় দেওয়া নফল। কোথাও আল্লাহ নবী বলেননি যে টুপি মাথায় না দিলে শাস্তি হবে, অথবা দিলে এত সওয়াব হবে, বলা হয়নি। কিন্তু টাকনুর নিচে ইচ্ছা করে কাপড় পরলে, ঝোলালে, লুঙ্গি হোক, পায়জামা, প্যান্ট যেটাই হোক, মানে পরনীয় যেটা নিচের অংশ, এটা যদি ঝুলিয়ে পড়া হয়, আল্লাহ নবী বলছেন ওইটা জাহান্নামে যাবে। আচ্ছা, আমাদের এই ঝুলিয়ে পড়ার মধ্যে কি কি উপকার? কি উপকার হয়? আরও উল্টো, আরও ময়লা বেশি হয় না? কাদা মাদাল বেশি লাগে না? আর উঁচু করে পড়লে সব তো নাই দেখছেন না, কিন্তু আর্থিকভাবে উপকার আছে না? নাই, উপকার আছে না? একটা পায়জামা ওই ঝোলা পড়লে যতটুকু কাপড় লাগে, আর টাকনুর উপরে যদি ওইটা মেপে বানানো হয়, মিনিমাম 10-12-20 টাকার কাপড় কম লাগবে। তো 10-12-20 টাকার কাপড় যদি কম লাগে, 200 টাকারটা 180 টাকায় পাবেন। তাহলে 180 টাকা, 200 টাকা, 20 টাকা করেও যদি কম লাগে, তাহলে 1 কোটি মানুষের কত কোটি টাকা? তারপরে তাহলে টাকা বাঁচলো না কমলো বলেন? তাহলে আর্থিকভাবে তো উপকার হলো তো নাকি? হ্যাঁ, এটা তো গেল বাস্তবতা। তাহলে আমাদের পোশাকগুলো আমরা নবীর শিক্ষা মোতাবেক, বেশি বড় জব্বা গায়ে দিতে না পারেন, অন্তত টাকনুর নিচে পায়জামা, প্যান্ট যেন আমাদের না থাকে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। টুপি মাথায় দেওয়াকে খাটো করে বলছি না, তবে টুপি মাথায় দেওয়াও ভালো, টুপির সাথে পাগড়ি দেওয়াও ভালো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।
পোশাক যে কোনো পায়জামা পাঞ্জাবি এটা বৈধ, যেটা স্বাভাবিক সমাজে চলছে। কোনো ধর্মের ধর্মীয় যদি পোশাক না হয় সবটাই বৈধ। তবে আপনারা যেহেতু আমাদেরকে ভালোবাসেন আর আমাদের পূর্বপুরুষরা আরবের বংশোদ্ভূত এবং আরবের ট্রেডিশন অনুযায়ী যে পোশাকগুলো ছিল আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামরা ওই পোশাকগুলোই পরতেন। আর সেই মোতাবেক মোটামুটিভাবে আমি যেটা নিশ্চিতভাবে বুঝি সেটা হলো যে সাহাবাদের সময়ের পোশাকগুলো গোল ছিল এবং এই ধরনের, আমাদের এক বোতামওয়ালা বা বোতাম ছাড়া এই রকম ছিল আর কি। এটা ফরজ ওয়াজিব আমি দাবি করছি না। তো এখন যেটা সৌদি আরবে কলারওয়ালা পরে, এগুলো সৌদি আরবের আদি ড্রেস না, এই আরব দেশের আদি পোশাক না, এগুলো খ্রিস্টানরা আগে পড়তো, ওগুলোর থেকে এগুলো চলে আসছে। আর এমনি আদিকালে ইহুদি খ্রিস্টানরাও তো নবীদের অনুসারী ছিল, সেই হিসেবে আদিকালের সকল নবী রসুলের পোশাকগুলো একই রকমের ছিল, একটু লম্বাটে জব্বা টাইপের এবং এই টাইপের সাদা মাটা। এবং কবরে যে কাফন পরানো হয় এবং কাফন তার গলা কেটে যে মাথা ঢোকানোর জন্য যা রাখা হয়, দেখতে এরকম না? দেখতে এরকম না? তাহলে আমাদের মুরব্বীর আগে থেকে আপনাদের মরার সবক দিয়ে দিচ্ছেন, জিন্দা অবস্থায় কাফন পরে একটু প্রস্তুতি রাখো কবরের জন্য। বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা একটা তাদের সূক্ষ্মতা। তো আপনাদের পরামর্শ থাকবে, সবটাই জায়েজ যা আছে সেটাকে তো আর নাজায়েজ বলার অধিকার আমাদের নাই। কিন্তু যেহেতু আমাদের পূর্বপুরুষরা এই পোশাকটা ভালোবাসতেন, আমরাও একটু বেশি পড়ার চেষ্টা করি। আপনাদের অনুরোধ, অন্তত একটা ইউনিফর্ম হিসেবেও তো আমাদের পড়া লাগে, নাকি বলেন? হ্যাঁ, দুনিয়াবি অনেক দল আছে, তাদেরও একটা ইউনিফর্ম আছে, মিটিং মিছিলে গেলে ওই একই রকম পড়ে যায় না? যায় না? তো তারা দুনিয়ার দল করতে যে একটা করে, তো আমরা একটা আল্লাহওয়ালাদের দরবারে আছি, আমাদের একটু সৌন্দর্য তো আছে না নাই? হ্যাঁ, তো আমার ভাইদের অনুরোধ থাকবে যে আপনারা, আলহামদুলিল্লাহ অনেকেই পড়েন বা আছে, ইদানিং একটু আমরাও হালকা করে ফেলেছি, আমাদের ভাইদের অনুরোধ যে আপনারা গোল জামা, গোল টুপি এবং এক বোতাম অথবা এই কলারবিহীন এরকম বানানোর চেষ্টা করবেন। বিশেষ করে তালিমি মাহফিল, ওয়াজ মাহফিল এবং জুমার দিন একটু এই ধরনের পোশাকগুলো পরবেন এবং একটু পাগড়িটা অন্তত জুমার দিন হোক একটা সৌন্দর্যতা ব্যবহার করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মেসওয়াক করবেন, তো মেসওয়াক করা নফল, সুন্নত, ভালো কাজ, অনেক সওয়াবের কাজ। আর মিথ্যে বলা কবিরা গুনাহ। এখন মিথ্যে বলে মেসওয়াকতে ঘষলে কি ক্ষমা হবে? এখন মিথ্যেও বলবো, মেসওয়াকতেও ঘষবো, তাও আবার চোরাই করা মেসওয়াক। বলি আবার কেমন কথা? হুজুর বলেছে মেসওয়াক করতে হবে, অনুমতি ছাড়া আরেকজনের গাছের ডাল ধরে শুরু করে দিয়েছে, হবে? মনে করছেন কি আর সমস্যা একজনের কাছে? খবরদার, অন্য কোনো মানুষের মালিকানার জিনিস তার অনুমতি ছাড়া কখনোই আমরা ব্যবহার করব না। আমার আব্বা হুজুর, আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ, আমরা এখন একটা পরিবেশ করেছি, এখানে থাকি। গরমের সময় এলে আব্বা হুজুরের সময় এখানে বিদ্যুৎই তো ঠিক মতো থাকতো না, এসি তো পরের কথা। তো এখানে এই যে এখন তো আরবিদের নিয়ন্ত্রণে চলে গেছে, এই পেপার মিল তখন ছিল, এদের একটা গেস্ট হাউস আছে। তো মাঝে মাঝে আব্বা হুজুর ওখানে গরমকালে থাকতেন, ওদের এয়ার কন্ডিশন আছে, তো ভাড়া নিয়ে থাকতেন। মাঝে মাঝে ওরা নিত না, আবার হুজুর জোর করে দিতেন যে না, আপনাদের সরকারি ফি নেন। তো একবার যে ছিলেন, তো আব্বার সাথে কিছু খাদেম অল্প বয়সী খাদেম তো না, উনি রাখতেন, এই তোরা থাক আমার সাথে, ঘোরাফেরা করতো। তো ওখানে অনেক আম গাছ টাছ সুন্দর আছে ওখানে। তো এখন হুজুর ঘুমাচ্ছেন, সকালবেলা উঠে পাশের রুমে খাদেমদের ওখানে যেয়ে দেখছেন যে ওরা আম খেয়েছে। তো কোথায় আম পেলি, কোথায়? ওই গাছ থেকে পড়েছে, ওগুলো নিয়ে এসে খেয়েছে আর কি। তো হুজুর তো খুব রাগ করলেন, তোরা এখানে আসিস, সরকারি আম, কাউকে বলা নেই, খাওয়া নেই, খেয়ে ফেললি। তারপরে যাই হোক, বকাঝোকা দিয়েছেন। এর মধ্যে আবার ওই যিনি ম্যানেজার ছিলেন উনি দেখা করতে এসছেন। তারপর দেখা সালাম কালাম হলো, তখন বলছেন, আব্বা বলছেন যে ভাই আমি একটু ক্ষমা চাচ্ছি আপনার কাছে। হুজুর কী হলো? বেচারা ভেবাচাকা খেয়ে গেছে। বলে ভাই আমি তো না, আমার এই ছেলেগুলো আপনাদের এই গেস্ট হাউসের গাছের আম না বলেই খেয়ে ফেলেছে, আমিও জানি না, ওটা আপনিও জানেন না, এখন একটু দয়া করে ক্ষমা করে দিয়েন। সেই লোকের সাথে আমার আবার পরে দেখা। তো আব্বার এই বর্ণনা বলছেন যে হুজুরের তাকওয়া আমি দেখে অবাক হয়ে গেলাম, সুবহানাল্লাহ বলেন। তো উনি আবার রসিক মানুষ, তো উনি বলছেন হুজুর এটা তো সরকারি আম, আমি বা কেমন করে ক্ষমা করবো? সুবহানাল্লাহ, কি এক জটিল অবস্থা বলেন দেখি। তো যাই হোক, পরে মনে হয় হুজুর কি ওদের কি ফান্ডে কিছু দিলেন না কি যেন, ওদের ওই অনুদানের ফান্ডার থাকে মসজিদ মাদ্রাসা, যাই হোক এরকম কিছু, মানে
মানে একটা মিউচুয়াল হলো আর কি। ওনার কথাও যুক্তি আছে যে উনি বলছেন আমি কি দায়িত্ব নিয়ে ক্ষমা করবো, নাম তো সরকারি, তো ইচ্ছা করে তো আর করেনি, ভুল করে, তাও ওরা অল্প বয়সের। তো এই যে আমাদের শিক্ষা, আর এই লোকটা কত বছর আগে আব্বা হুজুরের এই একটা শিক্ষক বেচারার মনে আছে, আমি তার সন্তান চিনতে পেরে আমাকে আবার সেই ঘটনা বলছে। সুবহানাল্লাহ বলেন। আজকাল এই গতানুগতিক দাওরা হুজুর কামেল পাস পাবেন, এরকম পাবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। এরকে বলে তাকওয়া। এই পরিশুদ্ধতা না হলে হেদায়েতের নূর দেখা যাবে না। শুধু এই গুতগুতি করে বাবা হেদায়েত হয় না। আর একদল জিকির করতে করতে যেন মনে হচ্ছে কলব ফাটিয়েই ফেলবে, মানে ভাবসাব এরকম আর কি, নাউজুবিল্লাহ। এগুলো না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে নির্জনে থাকলে, মানে কেউ নাই, তখন জোরে জিকির করা এটা বৈধ। কিন্তু আপনি আমি জোরে জিকির বা নামাজে জোরে তেলাওয়াত অথবা কোরআন তেলাওয়াত বরকতের জন্য বাড়িতে এত জোরে বাজাচ্ছেন যে আশপাশের লোকদের বিরক্তির কারণ হচ্ছে, এটা হারাম। কোরআন তেলাওয়াত বাজালেও রাগ করলেন মনে হয়, আপনারা বলেন বরকতের জিনিস, আপনি শোনেন আপনার ভাল লাগছে বরকত, কিন্তু জোর করে আর একজনকে কোরআন শোনানো এটা বরকত না, এটা গুনার কাজ। কি কাজ? কি কাজ? মশলা শেখেন, আগে ইসলামটা শেখেন রে ভাই। কারণ আজকে মুসলমানদের এই দুর্দশা কেন? অনেক ইসলামের নামে ইসলাম বিরোধী কাজ আমরা করি, যেটা ইসলামের শিক্ষা না, তো এটা তো ফায়দা হবে না, ক্ষতি ছাড়া। আমি যদি আল্লাহর আইনটা উল্টোভাবে করি, উপকার হবে না ক্ষতি হবে? আচ্ছা সহজভাবে বোঝেন, ডাক্তার বলেছে যে 2 চামচ করে 3 বার খাবেন, একদিনে 2 চামচ করে কবার খাবেন? 3 বার। আপনি আমি বেশি বুদ্ধিমান, 3 বার ঝামেলা হচ্ছে। আচ্ছা 3 বারে 2 চামচ দোকানে 6 চামচ হয়, তাহলে আমি 3 চামচ করে 2 বার খাই, 6 চামচ, কেমন হবে? ওষুধ কাজ করবে? আর একজন চিন্তা করছে যে 6 চামচ হচ্ছে 24 ঘন্টায়, তো 3 বারে দরকার, একবারে মেরে দিই, কেমন হবে? ওষুধ ঠিকই খেয়েছেন, কিন্তু ডাক্তারের নিয়মে খাননি, ফায়দা হয় না ক্ষতি হয়? ওই রকম আল্লাহর আইন যদি আল্লাহর নিয়মের বাইরে পালন করেন, তাহলে সেই পালনটা দ্বারা আপনি দুনিয়াতে উপকৃত হবেন না, আখিরাতেও সব পাবেন না, কারণ উল্টো গুনাহ হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। আরও অনেক কথা বলার ইচ্ছা থাকলেও সময় আর বলা যাচ্ছে না। মূলনীতি আমার অনুরোধ, আবার অনুরোধ, যত জায়গায় যত রকমের নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে বিভিন্ন কারণে, সব দূরত্ব আমরা শেষ করে দেবো, বলি ইনশাআল্লাহ। সব আমরা গালাগালি বাদ দিয়ে এখন গলাগলিতে চলে যাব, রাজি আছি ইনশাআল্লাহ? আমার বিশেষ করে বুড়ো ভাইরা খুব খারাপ লাগে, আর মুশকিল হয় যে এখন আল্লাহর ইচ্ছা, এখন একটু দাড়ি টাড়ি পেকেছে, এখন কিন্তু আমি আগের মতন থাকবো না। আগে বয়স কম ছিল, এখন মোটামুটি 5 বছরে 20 বছর বেড়ে গেছে, কি বলেন? তাই তো নাকি? তো এখন আগে আপনারা মুরব্বী, বাবার মুরিদ, দাদার মুরিদ, অনেক কথা বলতে সাহস পেতাম না। ইয়াং মানুষ চ্যাংরা কিছু বলতেও লজ্জা করতো। এখন কিন্তু আমারও দাড়ি একটু পেকেছে, এখন কিন্তু আর ছাড় নাই, কি ঠিক তো ইনশাআল্লাহ? সিরাজে কোনো ছাড় দেবো না, কিন্তু রাগ করেন না। ক্লাসে যেমন মাস্টাররা মাঝে মাঝে উত্তম মাধ্যম দেয়, আমাকেও কিন্তু এখন মনে হচ্ছে দিতে হবে, কি রাগ করবেন না তো? মাঝে মাঝে দিতে হবে যা মনে হচ্ছে, কারণ কথাই যেহেতু হচ্ছে না, একটু লাঠি সোটা লাগবে। তখন কিন্তু বললে না যে হুজুর বেয়াদবি করছে, আমারও দাঁড়িয়ে পেকেছে, এমনি পাকুক, আর মেডিসিন দিয়ে যেভাবে পাকিয়েছি, সমস্যা কি বলেন? সরাসরি দিইনি, এখন খাবারের মধ্যে মেডিসিন খেলে তো পেটে যাচ্ছেই, এখনও ফল পাকার সাথে সাথে দাঁড়িয়েও পেকে গেছে, কি বলেন? যেখানে যাই আপনারা ফল খাওয়ান, আর অধিকাংশ ফলে পাকার মেডিসিন দেওয়া হয়, তো ওতে তো আমার পেকে গেছে, কি বলেন? ফল পাকুক না পাকুক আমি নিজেই পেকে গেছি, ঠিক আছে না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এজন্য আমি সামনে হাট লাইনে যাব, কোনো এলাকায় যদি কোন্দল দেখি ভাই, এখন কিন্তু আগের মতো না, নরম কথা আমি বলবো না। এজন্য আপনাদের সাথে বেয়াদবি হোক আমি চাই না। আগে থেকেই সময় থাকতেও কি যেন বলে, ভালো হয়ে যান নাকি, কি বলে? সময় থাকতে ভালো হয়ে যায়, রাজি আছি? সবাই মিলেমিশে এলাকা ভিত্তিক জিকিরের তালিম হবে, কোনো দলাদলি হবে না। যারাই আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, শিরক মুক্ত সবাইকে নিয়ে তালিম করবেন। যদি কোনো ভাইয়েরা ভুল ত্রুটি করেও গালাগালি ঝগড়া করবেন না, নসিহত করবেন, মানলে আলহামদুলিল্লাহ, না মানলে তারকে ছেড়ে দেন, বিবাদে যাবেন না, রাজি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই নীতির উপরে থাকা তৌফিক দেন। তো আমি আসলে অনেক বেশি কথা বলে ফেললাম, সময় আমারও তাড়া। আসুন আমরা সবাই দোয়ায় শরিক হই। অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন, পেরেশানি, বিপদ আপদ অনেক কিছু, আমরা সবার জন্য দোয়া করি।
সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে তওবা করি বাংলায়। আর দু এক ভাই নতুন এসেছেন বায়াত মুরিদ হতে, আপনারাও বায়াত মুরিদ মানে আপনি অঙ্গীকার করছেন, শপথ করছেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন, কবিরা গুনাহ থেকে বাঁচবেন এবং আমরা যে কোরআন সুন্নাহ ভিত্তিক হুকুম দেবো মেনে চলবেন। এটা হলো সারমর্ম বিষয়। আর নিজেরা শিখবেন, আমল করবেন। বলি ইনশাআল্লাহ। সকলে বনায় আল্লাহ তাআলা আমি সকল গুনাহ হতে, শিরকি বেদাতি, জানা অজানা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি এবং বায়াত হচ্ছি। বায়াতে তওবা, বায়াতে ইস্তিকামা সুন্নাত, বায়াতে তরিকাত, অপর হাত আবু বকর, আব্দুল হাই, মিশকাত সিদ্দিকী। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বায়াতের উপরে কায়েম থাকার তৌফিক দেন, আমিন। কিতাবগুলো নিয়ে যারা এখনও নেননি সবাই নেবেন। আর নিয়ে তো অনেকে গেছেন ঠিকমতো পড়েন না, একটু দয়া করে পড়বেন, নিজে নিজে পড়বেন, সময়টা ব্যয় করেন। সকালবেলা জিকির আজকার করবেন, ফজর থেকে ইশরাক পর্যন্ত মসজিদে অবস্থান যাদের সুযোগ আছে, সময় আছে করবেন। ইশরাকের পরে 2 রাকাত নামাজ আদায় করবেন। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং উমরার সওয়াব দান করবেন। এই আমলগুলো করে যাবেন, আল্লাহ তাআলা তো আসুন আমরা দোয়ায় শরীক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ النبي الأمي وآله وأصحابه وبارك وسلم اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رب العالمين। আমরা গুনাহগার, খাতাকার, বাদকার, মাগরিব বাদ মুসাফির হালতে আল্লাহ আপনার ঘরে বসে আল্লাহ আপনার প্রিয় বান্দা যারা ছিলেন আমরা সুধারণা পোষণ করি, তাদের প্রতিষ্ঠিত আল্লাহ প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, দারুস শরীয়ত, ফুরফুরা দরবারের প্রতিষ্ঠান আল্লাহ আমরা সেই মজলিসে বসে আপনার জিকির আজকার করে তওবা ইস্তিগফার পড়ে আপনার নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে আল্লাহ আমরা হাত তুলেছি। দয়া করে আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বাবার দিক, মায়ের দিক, দাদার দিক, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যত ঊর্ধ্বতন পূর্বপুরুষ কবরবাসী হয়ে গেছে তাদের সকলের কবরের আযাবকে মাফ করে দেন। আল্লাহ আজকের এই মাহফিলে যারা শরীক হয়েছেন, দান খয়রাত করেছেন, সহযোগিতা করেছেন, এসেছেন, অনেকে রোগ ব্যাধিতে আক্রান্ত আছেন, ছেলে মেয়ে রোগ ব্যাধিতে আক্রান্ত, নাতি পোতারা রোগ ব্যাধিতে আক্রান্ত, পারিবারিক সামাজিক অনেক অশান্তি আছে। আল্লাহ দয়া করে আপনি সব কিছুই দেখছেন, জানছেন, দয়া করে আপনি এদের সবার গুনাহ খাতাগুলো মাফ করে দেন, এদের সকলের রোগীদেরকে সুস্থ করে দেন, পারিবারিক অশান্তিগুলোকে দূর করে দেন, পেরেশানিগুলোকে আসান করে দেন। আল্লাহ খাস করে আজকের এই মাহফিল ইন্তজামে যারা শরীক হয়েছেন তাদের দান খয়রাতকে কবুল করে নেন, সকলের রোগ ব্যাধি ভালো করে দেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শফাআতকে নির্ধারণ করে দেন, তার হাউজে কাউসার নির্ধারণ করে দেন, যেদিন আপনার নিজ আশ্রয় ছাড়া আশ্রয় থাকবে না। কিয়ামতের এই কঠিন বিপদের সময় আমাদের সকলকে আপনার আশ্রয়প্রাপ্ত বান্দাদের দলভুক্ত হিসেবে কবুল করে নেন, সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম থাকার তৌফিক দেন। আল্লাহ আমাদের আরেক ভাই হজে যাবেন, আল্লাহ তার আম্মা সহ আল্লাহ তাদের সুস্থতা সহিত হজে যাওয়ার তৌফিক দেন। আল্লাহ আমরাও নিয়ত করেছি আল্লাহ সহি সালামতে সব কর্মকাণ্ড সহজ করে দেন। যারা আমাদের হজের নিয়ে যাওয়ার ব্যবস্থাপনা করেছেন তাদেরকে আল্লাহ আপনি বরকত রহমত দান করেন। আরও হাজী সাহেবদের মেহমান যারা আছে তাদের যথাযথ সেবা করার তৌফিক দেন। সকল বিষয়গুলোকে আপনি সহজ করে আসান করে দেন। খাস করে আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন, বিশেষ করে আমাদের তলাবুল ইলম ছাত্র ভাইদেরকে কবুল করে নেন, আসাদেজা একরামদেরকে কবুল করে নেন। আমাদের এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত দায়িত্বশীল যেভাবে দায়িত্ব পালন করছেন তাদের সকলকে আমানতের সহিত দায়িত্ব পালন করার তৌফিক দেন। সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে হেফাজত করেন। আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি শান্তির ব্যবস্থা করে দেন। যারা মারা গেছেন শহীদের মর্যাদা দান করেন, যারা বেঁচে আছেন আল্লাহ বাকি জিন্দিগি আল্লাহ সুখে শান্তিতে বসবাস করার মতন একটা দেশের ব্যবস্থা করে দেন। আল্লাহ এই জালিমগুলোকে ধ্বংস করে দেন, বাংলাদেশের উপরে রহম করুন নাজিল করেন। ভারতবর্ষের আল্লাহ ধর্মবর্ণ নির্যাতিত সকল মানুষদেরকে আল্লাহ সহি সালামতে আল্লাহ শান্তির সহিত নিরাপত্তার সহিত বসবাসের পরিবেশের ব্যবস্থা করে দেন। যাদের দ্বারা আল্লাহ সমাজে শান্তি হবে এই সমস্ত মানুষদের দ্বারা দায়িত্ব পালনের ব্যবস্থা করে দেন। সকল জালিমদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন, সকল জালিমদেরকে আল্লাহ আপনি নস্যাৎ করে দেন। আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আন-নবীর উম্মি। খাস করে আল্লাহ আমরা যাদের দ্বারা দ্বীন ঈমান আকীদা ইসলাম শিখেছি আমাদের পূর্বপুরুষগণ, আল্লাহ আমার আব্বা হুজুর, দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি, মুজাফাতে ফুরফুরা, আমাদের তরিকতের ধারাবাহিকতায় যত মাশায়েখ আযম আল্লাহ আমরা যাদের দ্বীন ঈমান ইলম শিখেছি, যত উলুম শুনেছি, যত উলামা হযরত
আল্লাহ এছাড়াও যত ইমানদার ময় মুরব্বীগণ কবরবাসী হয়েছেন, যাদের দ্বারা আল্লাহ আমরা ইমানদাররা উপকৃত হয়েছেন, মানুষ উপকৃত হয়েছেন, তাদের সকলের আমালের সবগুলো পৌঁছিয়ে দেন। আল্লাহর সব কিয়ামত পর্যন্ত জারির ব্যবস্থা করে দেন। সকলের সন্তানদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله